হয়ে যাবে, হয়ে যাবে। গায়েবী আওয়াজ, কিছু না, কিছু না। তোমরা আমার গ্রামের মেয়েরা কি চাই? আমাদের সবাইকে একটা করে ছবি এঁকে দিন না। কি বললে? ছবি? তোমরা আমাকে কি ভাবো? ছবি আঁকতে বললে আমি ছবি আঁকবো? দিন না। না না দিন না। ঠিক আছে বাবা, আমরা আশিক ভাইকে দিয়ে আমাদের ছবি আঁকি। চল তোরা, চল চল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি সত্যি তাই বলেছি যে তোমাদের ছবি আঁকবো না? আঁকতে হো, তা না হলে আমরা চললাম। আরে না না না, আসো আসো আসো, উপর দিয়ে আসো, দুপুর করে আসো। বাবা লাফিয়ে আসো, লাফিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, আগে ভালো করে দেখতে দাও। ছবি আঁকা কি চাকচিকানি কর? শুরু করি। হ্যাঁ, কি না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি, এক্সকিউজ মি। যেভাবে আমাদের শরীরের মাপ নিচ্ছে মনে হচ্ছে তুমি শিল্পী না, দর্জি। চুপ! আমি করি এক্সট্রা কাট, এগুলো মাপ নিতে হয়। তুমি কি আমাকে বে? তুমি, আমি তোমাকে ছি। তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসি। মায়া, তুই আমাকে মারলি? তোকে মারবো কেন? ইমান আলীকে মারতে গিয়ে লাগলো তোর গালে। ইমান আলীর শান্ত শান্ত শান্ত, আমি একটা ছবি এঁকে দেই, তুমি আঁকবে না? তুমি না না, আমি মানে বলছি, আমি তোমাদের ছবি আঁকবো না, সত্যি বলছি, ইমানে বলছি। আমি আগে আগে তোমার দিকে ভালো ভালো, আমি আগে থাকবো। না 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 না, এই ইমান আলীর ইজ্জত বাঁচিয়ে। ও বাবা, ও বাবা, ও বাবা। আশিক ভাই, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। আরে ওই ইমান আলী, তুমি জামা কাপড় নিয়ে কোন ধরনের গোসল করছো? কুশল্লা কুশল্লা, গিরিয়ে গেছে, পড়ে গেছি ভাই। উঠাও উঠাও উঠাও, উঠাও। ধরো, উঠাও, পিছলা পিছলা। ইমান আলী, ইমান আলী, ইমান আলী। দেখছো কি তুমি কেমন করে পুকুর জলে নেমে এলাম আমি? না না, আমি কিচ্ছু দেখিনি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পুকুরের জলে তুমি। তাহলে শোনো। না, এখন নয়, পরে শুনবো, আমার একটু তাড়া আছে। কলিম চাচার সাথে দেখাটা করে আসি। আচ্ছা। কিচ্ছু দেখিনি। মানের মান ইজ্জত আল্লাহ রাখে। বাবা,
এখনো শেষ হয়নি তোমার এই ছবিটা? এই তো হয়েছে মা, ফাইনাল টাচটা দিয়েই উঠছি। যা করার 10 মিনিটের মধ্যে সেরে ফেলো। রানী, আমি আরে আশিক ভাই বলিনি সে নিজেই আসবে? এসো এসো বাবা, বেঁচে থাকো বাবা। বাহ, চমৎকার হয়েছে তো ছবিটা, একেবারে জীবন্ত হয়েছে কোন রকম। বসো বাবা, বসো। এখন আর পেরে উঠি না, হাত কাঁপে বাবা। ছবিটা সত্যি ভালো হয়েছে। আচ্ছা বাবা, তুমি ভালো আছো তো? জি, আপনার দোয়া। আল্লাহ তোমার মঙ্গল করুক। না বাবা, তোমরা একটু মিষ্টি মুখ করো। আমি কিছুই খেতে পারবো না চাচা। রানী নিজের হাতে তৈরি করেছে, তুমি না খেলে রাগ করবে যে। বিশ্বাস করুন চাচা, মা পেট ভরে খাইয়ে দিয়েছে, একটু জায়গা নেই। বাবা, ও যদি ওগুলো না খায় তাহলে আমি সব বাইরে ফেলে দেব। খাও বাবা, একটু খাও, নইলে সত্যিও সব বাইরে ফেলে দেবে। আচ্ছা, খাচ্ছি। বাবা, হ্যাঁ? তোমার ওই ছবিটার কথা বলো কিন্তু। কিসের ছবি চাচা? আর্ট কলেজ থেকে পাশ করে বেরিয়েছো মাত্র, ভাবছি কাজটা এখনই কি তোমার মাথায় চাপানো ঠিক হবে? এ কথা কেন বলছেন চাচা? আপনি আমার গুরু, আমার ছবি আঁকার হাতে খড়ি হয়েছিল আপনার কাছে। আজ আপনার দেওয়া কাজ নিয়ে যদি আমার কর্মজীবন শুরু হয়, তাহলে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? বলুন চাচা, রানী কিসের ছবির কথা বলে গেল? একটি মেয়ের ছবি, যার চোখের দৃষ্টি, মুখের আদল, দেহের গঠন এমন একটি বৈশিষ্ট্যের আভাস দেয় যা সচরাচর চোখে পড়ে না। আমার বিশ্বাস তোমার তুলিতে মেয়েটির সমস্ত বৈশিষ্ট্য জীবন্ত হয়ে উঠবে, আর তুমিও ছবিটাকে খুশি হবে। দোয়া করবেন চাচা, আপনার বাসার মর্যাদা যেন আমি রাখতে পারি। যাই চাচা, মা হয়তো পথ চেয়ে বসে আছে। তা তো থাকবেই, সে যে মা। তোমার বাবা যখন মারা যান তখন তোমার বয়স মাত্র 10 বছর। সেই থেকে তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছেন। তোমার লেখাপড়ার জন্য ঘর বাড়ি, জায়গা জমি সব ওই জোয়ারদারের কাছে বন্ধক দিয়েছেন। জোয়ারদার তো ভালো লোক নয় বাবা।